হ্যালো গাইস, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আমরা কালকে একটু যাচ্ছি ঘুরতে, সেই জন্য ভাবলাম আজকে কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি যাচ্ছি স্নানে, স্নান করে এসে তারপরে আমি দেবো পুজো। পুজো দিয়ে এসে তারপরে কি কি করি সেগুলো তোমরা দেখতে। তো এই দেখো আমার স্নান হয়ে গেছে। এখন আমি স্নান করে এসে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। এখন পুজো দিব, পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে ঘরে গিয়ে আবার কথা হচ্ছে। তো চলো ততক্ষণ তোমরা আমার পুজোটা একটু দেখো, তোমাদের সাথে আমরা পুজোটা একটু শেয়ার করে নিই। আমার পুজো দেওয়া শেষ। আর এই দেখো ঘরে এই জায়গাটা এটার মধ্যে আমি ফুল এনেছিলাম, তো ফুল দিয়ে একটু সাজিয়েছি। তো এখন আমি খাবার নিয়ে চলে এসেছি আর এখন আমি খাবো। তো আজকে প্রচুর গরম, তো সেই জন্য ভাবলাম যে হালকা কিছু খাওয়া যাক। তো তার জন্য একটা পরোটা আর আচার আর সবজি, ব্যাস আজকে এটাই খাবো। আর নেল এক্সটেনশন করাতেও চলে এসেছি আর আমি নেল এক্সটেনশন করাতে বসে গেছি। তো কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। তো এই দেখো, আর তোমরা দেখে বলো কেমন লাগছে হাতে আমার এই নেল এক্সটেনশনটা। এরকম এরকম করাইনি, এর আগে ফ্রেঞ্চ নেলটা করিয়েছিলাম। এটা এবার আর কি এটা করালাম, মনে হলো এটাই করাই নিউ। যেহেতু এটা হালকার মধ্যে আছে তো ভালো লাগে, ডার্কের মধ্যে ভালো লাগে না, তো সেই জন্য আর কি এইটাই করালাম। আর তোমরা দেখে বলো কেমন লাগছে। তো দেখো, আমি এরকম নেল এক্সটেনশন করলাম, আর নেল এক্সটেনশন করার পর দেখো এরকম দেখতে লাগছে। সামনে থেকে দেখাচ্ছি, তো দেখে বলো কেমন লাগছে। আর এখন নেল এক্সটেনশন হয়ে গেল, এখন আমি প্যাকিংটা করে নিই। প্যাকিং করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলো কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে শুধু এগুলো। এগুলো গুছিয়ে নিয়ে তারপর আমার পুরো প্যাকিং কমপ্লিট। চলো এগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দেখো আমার প্যাকিং ট্যাকিং করে এসে এখন আমি বানাচ্ছি একটু আমের জুস। তো এখন আমি সেটারই প্রিপারেশন করছি। তো সেটা করে এখন আমরা সবাই মিলে আর কি, আমরা তিনজন আছি এখন। তো আমরা তিনজনের জন্য বানাচ্ছি, তিনজনের জন্য। তো এই তিনজনে মিলে আমরা এখন আমের জুসটা খাবো। আম জুস বলো, আম পান্না বলো, তো অনেক এই সে ওরকম আর কি টাইপের। তো এটা আমরা কাঁচা আমেরই জুস বানাচ্ছি। অনেকে সিদ্ধ করে বানায়, যেটা আম পোড়া হয় সেটা আম পুড়িয়ে নিয়ে বানায়। তো আমরা এটাকে কাঁচাই বানাচ্ছি। প্রথমে আমটাকে কাঁচা আমরা টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে মিক্সিতে সব কিছু দিয়ে গ্রাইন্ড করে নিয়ে ওটাকে মিক্সি করে নিব। আর ওটাকে পেস্ট করার পরে তারপরে আমরা এরকম করে প্রিপারেশন করে নিচ্ছি। তারপরে ওটাকে এখন এটা প্রিপারেশন করা হয়ে গেছে। এখন দেখো আমরা এটার মধ্যে এই আমগুলোর যে পেস্টটা আছে সেই আমের পেস্টটা এরকম করে ঢেলে নিব। তার আগে আমরা একটু বরফ নিয়ে নিয়েছি গ্লাসে, আর বরফ দিয়ে তারপরে এই পেস্টটাকে ঢেলে নেব। তো এই পেস্টটা ঢালার পর তারপরে আমরা এই বরফ তো দিয়ে দিয়েছি, আর সেই জন্য এই পেস্টটা আজকে আমরা পেস্টটা একটু বেশিই নিচ্ছি। তো তোমরা চাইলে একটু কম করেও নিতে পারো, মানে হালকা করে খেতে পারো। তো আমরা আজকে ভাবলাম একটু বেশি বেশি করে আর কি পেস্টটা রাখবো, জলটা কম রাখবো। তো সেই জন্যই আমরা একটু বেশি বেশি করে এই পেস্টটা নিয়ে নিয়েছি। আর যেহেতু বরফ আছে দেওয়া, সেই জন্য জলটাকে একটু কমই রাখবো। যদি তোমরা বরফ না দিতে চাও সেটাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তোমরা যদি বরফ দিয়ে খেতে চাও তাহলে বরফ দিয়েও খেতে পারো। তা আমার তো বরফ দিয়ে খেতে ভালো লাগে, যেহেতু প্রচুর গরম, তো সেই জন্য আমি বরফ দিয়েই খাই। আর এই গরমে তো বরফ দিয়ে খেতেই বেশি মজা। তো এই দেখো অল্প অল্প করেই জল নিচ্ছি, বেশি জল নিচ্ছি না, অল্প অল্প করেই জল নিব। বললামই বরফ দেওয়া আছে, তো সেই জন্যই অল্প অল্প করেই জলটা নিব। আমাদের দেখো জল নিয়েছি, তোমরা চাইলে বরফ ছাড়া শুধু জল দিয়েই খেতে পারো। তো এই যে আমরা এখানে একটু পালস যে চকলেট হয়, সেই পালস চকলেটটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, এটাকে একটু ডেকোরেশনের জন্য। আর এটা দিলে একটু খেতে ভালোও লাগে বেশি।
তো এই জন্য পার্স চকলেটটা একটু গুঁড়ো করে নিয়ে আমরা এটার উপরে আর কি দিয়ে দেবো। আর দেখো আমার আবার ঠান্ডা লেগে গেছে এই ঠান্ডা খেয়ে, সেই জন্য গলাটা আর কি এরকম হয়ে আছে। এই দেখো আমরা অল্প গুঁড়ো করে নিয়ে এখন ওটা সবটার মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমার এটা ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিয়েছি। আর এই দেখো লেবুগুলোকে কেটে সুন্দর করে এইভাবে ডেকোরেশন করে নিলাম। এভাবে একটু লেবুগুলোকে ডেকোরেশন করে নিলে খুবই দেখতেও ভালো লাগে। তো এর মধ্যে যদি একটু পুদিনা পাতা থাকতো তো পুদিনা পাতা দিলে পরে আরও ভালো লাগতো। তো এই দেখো আমাদের ড্রিঙ্ক কমপ্লিট। তো এটা আমরা খেয়ে নেব। খেয়ে নিয়ে এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি একটু মুভি দেখতে। তো ভাবলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্যাকিংও সব হয়ে গেছে, সব কিছু শেষ, এখন আমি একটু মুভি দেখি। তো আমরা একটু মুভি দেখছিলাম অ্যান্ড মুভিতে ভাবছিলাম যে কী দেবো, পরে ভাবলাম যে এই মুভিটাই দেখি। তো তারপর এই মুভিটাই আর কি দেখলাম। এই মুভিটা আমরা প্রথমে হলেই দেখেছিলাম, তা আবার ভাবলাম যে আবার একটু দেখি আজকে, তো সেই জন্য চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর কিছু ভুল টুল হলে আমাকে বলে দিও। চলো টাটা, আজকের মতো গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।